কিয়ামতের মাঠে 3 নম্বর নিয়ামত হচ্ছে দিদারে ইলাহি। কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে, তবে সবাই দেখতে পাবে না। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজা সুরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। আসছে সামনে রমজান, সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দা বান্দি যারা রোজা রেখেছিল তাদের সঙ্গে মুলাকাত করবেন। এখন আপনারা বলেন, যার হাতে জাহান্নাম যার হাতে জান্নাত, আল্লাহর হক কত বড়। আল্লাহর হক লিখতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন আল্লাহ এত বড় কুদরতওয়ালা, তার হক এত বড়, সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম দিয়ে দেয় কোনো কেউ গিয়ে বলতে পারবে না যে কেন দিলে, এটা আল্লাহর হক আছে। আর আল্লাহ যদি সমস্ত কাফের মুশরিককে জান্নাত দিয়ে দেয়, পৃথিবীর কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। তার মানে কঠিন কিয়ামতে বিচার শুরু হওয়ার আগে রোজার কারণে আমার রব আমাদের মুলাকাত করবে। এর থেকে নিয়ামত কি হতে পারে? জি ভাই, এর থেকে নিয়ামত কি হতে পারে? সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ।